আজকে দেখানো হবে এক্সেল পার্ট 2। এখানে এক্সেল পার্ট 2 তে আছে ফার্স্টেই আছে ক্যালেন্ডার। তবে আগে হচ্ছে এক্সেল খুলে পেজটাকে সেভ করব। ফাইল, অ্যারো, সেভ অ্যাস বা কন্ট্রোল এস করেও করতে পারি। কন্ট্রোল প্লাস সিটিআরএল প্লাস এস। ডেস্কটপে এলাম, ডেস্কটপে এসে ফোল্ডার নিলাম, ফোল্ডার নিয়ে এখানে ফোল্ডারের নাম দিলাম যে কোনো। তাই ফোল্ডারকে ওপেন করলাম, ওকে করার পর ফাইল নাম দিলাম, একই নাম দিতে পারি, কোনো অসুবিধা নেই। দিয়ে সেভ। এবার আসছি পেজ সেটআপ। ফাইল অ্যারো গিয়ে পেজ সেটআপ। পেজ সেটআপে গিয়ে এখানে পেজে আসি, পেজে গিয়ে ল্যান্ডস্কেপ কি পোর্ট্রেট যেটা আমার দরকার সেটা করে নেব। করে নেওয়ার পর পেপার সাইজকে A4 করতে হবে। A4 করে ওকে। তাহলে এখানে মার্জিনটা দেখতে পাচ্ছি, মার্জিন চলে এলো। এটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে পেজ হচ্ছে আপ ডাউন করে করে পাশাপাশি যাবে। এবার দেখানো হবে এক্সেল ক্যালেন্ডার কিভাবে বানাবো। এখানে ক্যালেন্ডার, 1 মাসের ক্যালেন্ডার দেখানো হচ্ছে। 1 মাসের ক্যালেন্ডার পেজ 1-এ করছি। এখানে লিখবো সানডে। সান লিখে দিলেও চলবে শর্টকাটে। সান লিখলাম, সানকে ড্র্যাগ করতে হবে। সানকে এখান থেকে ড্র্যাগ করলাম স্যাটারডে পর্যন্ত হলো। এবার ঠিক সানের ওপর থেকে সেলটাকে আমি হচ্ছে সিলেক্ট করে ওপর দিকে স্যাটারডে পর্যন্ত সিলেক্ট করে নিলাম। করার পর এখানে মার্জ সেল করবো। এক্সেলে মার্জ সেল হচ্ছে এই ওপরে ফরম্যাটিং টুলবারে ঠিক ওপরে এখানে থাকবে মার্জ অ্যান্ড সেন্টার। এই যে এ বলে লেখা আছে, মার্জ অ্যান্ড সেন্টার। তাহলে মার্জ করলে মার্চ হবে প্লাস সেন্টার হবে। এবার আমি এখানে লিখতে পারি জানুয়ারি 2025। লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কি দেখাচ্ছে, JAN, তারপরে দেখাচ্ছে 25, শর্টকাটে দেখাচ্ছে, শর্ট ফর্মে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই সেলগুলো হচ্ছে থাকে হচ্ছে তোমার এখানে সেলগুলো থাকে হচ্ছে নাম্বারে থাকে। তো নাম্বার থেকে একে টেক্সটে পরিণত করতে হবে। তার জন্য কি করতে হবে, এই সেলকে এখান থেকে যা আছে আমি ডিলিট করলাম, করে একটা শর্টকাটে আমি হচ্ছে এখানে লিখছি। শর্টে হচ্ছে লেখার জন্য এখানে হচ্ছে আমাকে অ্যাপোস্ট্রফিস দিতে হবে। অ্যাপোস্ট্রফিস হচ্ছে কিবোর্ডে দেখাচ্ছি। এই যে ইনভাইট কমা যেখানে আছে তার নিচেরটা, শিফট প্রেস করলে ইনভাইট কমা আসে, ওটা নয়, অ্যাপোস্ট্রফিস নিচেরটা, নর্মাল ক্লিক। এখানে নর্মাল ক্লিক করতে হবে, এখানে লিখে অ্যাপোস্ট্রফিস নর্মাল ক্লিক করতে হবে। অ্যাপোস্ট্রফিস দিলাম, দেওয়ার পরে জানুয়ারি কথাটা লিখবো 2025, এন্টার। তখন দেখবো ফুল ফর্ম আসছে। তখন আমার কিন্তু এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিসটা এখানে শো করছে না। কখন শো করবে? এখানে হচ্ছে F2 করে ফাংশন কি প্রেস করে, ফাংশন কি এখানে ফাংশন কি প্রেস করে, এই যে ফাংশন কি F2 প্রেস করে যদি ব্লিঙ্কার চলে আসে তখন কিন্তু আমার অ্যাপোস্ট্রফিসটা দেখাচ্ছে, তার আগে দেখাবে না, দেখাচ্ছে না। এবার কি করব, যদি আমার জানুয়ারি 2025 কোন দিন থেকে শুরু হচ্ছে, 1 তারিখ, একটু চেক করে নিতে হবে এখান থেকে। চেক করে নিচ্ছি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে। তো বুধবারে আমি এখানে 1 লিখলাম। 1 লেখার পর থেকে এখানে কি করব, কিবোর্ডটা সামনে দেখাচ্ছি আমি। 1 লেখার পর থেকে এখান থেকে ড্র্যাগ করব। এখান থেকে ড্র্যাগ করার আগে আমাকে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি ডবল প্লাস আসছে। এই যে প্লাসটা ছোট আকারে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ডবল প্লাস আসছে। এই ডবল প্লাস এলেই তবে আমি একে ড্র্যাগ করে টেনে টেনে ডান দিকে সরাতে পারি। তাহলে হচ্ছে 1 2 3 4 পর্যন্ত এলো। এবার 1কে কেন্দ্র করে আমি হচ্ছে গ্রেটার দ্যানে ড্র্যাগ করলাম, এবার 1কে কেন্দ্র করে আমি লেস দ্যান ড্র্যাগ করব। তাহলে আবার সেম প্রসেস, যখন ছোট প্লাসটা এলো তখন কিবোর্ডের আমি কন্ট্রোলটা প্রেস করে নিলাম, কন্ট্রোল CTRL প্রেস করে নিলাম। CTRL কিন্তু ছেড়ে দিলে কিন্তু ডবল প্লাস কিন্তু চলে যাবে। CTRLটা ধরে রেখে আমি বাঁ দিকে আমি লেফট সিরিজে আমি ড্র্যাগ করছি। তাহলে এখানে কি হলো, মাইনাস এলো। তো এবার আমার কি করতে হবে, এই যে সংখ্যাগুলোকে সবগুলোকে সিলেক্ট করতে হবে। শিফট প্রেস করে আমি রাইট অ্যারো করে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর এবার আমি যাব এডিটে, এডিট থেকে ফিল থেকে গিয়ে সিরিজ, এডিট ফিল সিরিজে গেলাম। সিরিজে যাওয়ার পর এখানে আসতে হবে আমাকে
কলম, কারণ কলম করছি কেন, আমার যে ক্যালেন্ডারটা আসবে ওপর নিচে আসবে, মানে কলম ভিত্তিক আসবে, সেই জন্য হচ্ছে কলমে চুজ করা হলো। চেক করা হলো স্টেপ ভ্যালু, এখানে হচ্ছে স্টেপ ভ্যালু আমি 7 দেবো। কটা ঘর ধরেছি, আমি 7ও দিতে পারি 10ও দিতে পারি, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি এখানে কটা ঘর সিলেক্ট করেছি তটা এখানে বসাতে হবে। আজ এই ক্যালেন্ডার করার জন্য আমি হচ্ছে 7 হচ্ছে চুজ করছি, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। অন্য রেকর্ড যদি হয় তো সেটা 7 দিনে জায়গায় অন্য কিছু হতে পারে। তখন মোট কথা আমায় মনে রাখতে হবে যটা ঘর আমি সিলেক্ট করব, কলম যটা কলম সিলেক্ট করব তটা এখানে হচ্ছে বসবে। তাহলে এখানে 7টা আছে, 7টা বসবে। 7 বসলো, স্টপ ভ্যালুটা কত হবে? তো ক্যালেন্ডার একটা হয় 31 হয়, ধরে নিচ্ছি 31। এবার তুমি 500 লিখতে পারো, 1000ও লিখতে পারো, তোমার মর্জি। ক্যালেন্ডার তো হয় না, কিন্তু অন্য রেকর্ডের জন্য তো হয়। তো অন্য রেকর্ডের জন্য আমি হচ্ছে আমার সুবিধে মতো আমি হচ্ছে পুশ করে নিতে পারি। গিয়ে হচ্ছে ওকে বললাম, ওকে করার পর আমাদের দেখলাম ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। তো ক্যালেন্ডার এখানে তৈরি হলো। এবার কি করব, ক্যালেন্ডার এখানে -2 -1 0 তো হয় না তারিখ, তাহলে এটাকে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড দিয়ে ডিলিট চলে গেল। তাহলে এই যে জায়গাটা আমার যে ফাঁকা থাকছে, যদি এখানে ফাঁকা রাখতাম করে আমি কিন্তু যদি হচ্ছে আমি ফিল সিরিজ করতাম, তাহলে কিন্তু বুধবারের এই পর্যন্ত কিন্তু আমার ভ্যালুগুলো আসতো, এই পাশের 3টে দিনের ভ্যালু কিন্তু আসতো না। মাইনাস করে জায়গাটাকে ফিল আপ করে আমাকে টানতে হলো। তাহলে এবার কি হলো, ক্যালেন্ডার রেডি হয়ে গেল, কিন্তু ইনকমপ্লিট আছে ক্যালেন্ডার। এবার বর্ডার দিতে হবে, কালারিং করতে হবে, হ্যাঁ সেন্টার করতে হবে। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে সিলেক্ট করলাম। ক্যালেন্ডার সবসময় হচ্ছে কলম ভিত্তিকে হয়, রো ভিত্তিকে হয় না। সিলেক্ট করা হলো, সিলেক্ট করে এবার যাবো হচ্ছে ফরম্যাটে গিয়ে সেল গিয়ে আমি এলাম হচ্ছে বর্ডারে এসে আউটলাইন নাম্বারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এখানে শো করছে আউটলাইন নাম্বারটা সিলেক্ট করেছি, এবার এখানে ইনসার্ট করে দিলাম। ইনসাইডে আমার হচ্ছে বক্স চলে এলো, লাইন চলে এলো। গিয়ে এবার হচ্ছে প্যাটার্নটা চুজ করলাম, প্যাটার্নটা যে কোনো কালার, মানে ব্যাকগ্রাউন্ডের কালার যে কোনো কালার চুজ করে ওকে। এসে গেল। এবার যদি মনে করি বাইরেরই বর্ডারটা একটু মোটা করতে হবে বা কালারিং দিতে হবে, ভেতরের লাইনগুলো তো কালারিং দিতে হবে, তাহলে কি করব, এই সিলেক্ট করলাম, আবার ফরম্যাট গেলাম, সেল গেলাম, গিয়ে বর্ডারে এলাম। বর্ডারে গিয়ে এই আউটলাইনটাকে ধরলাম, আউটলাইনটাকে চেক করে এখান থেকে লাইনের একটা মোটা যে অংশটা আছে, যে এটা বোল্ড অংশটা আছে, সেটা সিলেক্ট করলাম, করে আবার লাইনে আউটলাইন নাইলে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা বোল্ড হয়ে গেল। তো বোল্ড হয়ে যাওয়ার পর আমি চাইছি এখানে একটা কালার দেবো, তাহলে হচ্ছে কালারে চলে যাব, গিয়ে একটা যে কোনো একটা কালার হ্যাঁ দিতে পারি। তো এই কালারটা দিলাম, কিন্তু দেওয়ার পর কিন্তু এখানে আসেনি, তাহলে কি করতে হবে, আবার আছে লাস্টে আউটলাইনে চেক করতে হবে, তবে আসবে। যদি ইনসাইডে যাওয়ার হয়, ইনসাইডেও চলে এসেছি, ইনসাইডে যাওয়ার তবে সরু কিছু লাইন হচ্ছে চুজ করলাম, করার পর এখান থেকে হচ্ছে কালার দিলাম। কালার দেওয়ার পর ইনসাইডে গেলাম, গিয়ে আবার এখানে কালার চলে এলো। দেওয়ার পর হচ্ছে এখান থেকে প্যাটার্ন গিয়ে আমি হচ্ছে কালার চেঞ্জ করতে হবে, কিন্তু আমাকে কালার দেওয়া আছে, এই চলে এলো। এবারে একটু দাঁড়ানি মাছটাকে হচ্ছে বড় করবো, এই সিলেক্ট করলাম, করে এখানে সাইজে গেলাম, 20 করলাম, বোল্ড করে দিলাম। এইগুলোকে আমি বোল্ড করব, এই সিলেক্ট করলাম, করে বোল্ড করে দিলাম। এবার সেন্টার করতে হবে, আরও কিছু কাজ বাকি আছে, এবার সেন্টার করতে হবে। তাহলে আবার গেলাম ফরম্যাটে গিয়ে সেল গিয়ে অ্যালাইনমেন্টটাকে হচ্ছে হরিজেন্টালি সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার। ভার্টিক্যাল মানে কলম বোঝাচ্ছে, হরিজেন্টাল মানে রো বোঝাচ্ছে, তো দুটোকে সেন্টার করে ওকে করলাম, সব সেন্টার হয়ে গেল। এবার আসি সানডেটাকে হচ্ছে লাল কালার করতে হবে, ফন্ট কালারটা যে লেখাগুলো আছে সেই লেখাগুলোই লাল কালার হবে। তাহলে সানডে সিলেক্ট করা হলো, করে সেল থেকে ফরম্যাট থেকে সেল থেকে গিয়ে ফন্ট থেকে ফন্ট কালার, এখান থেকে লাল কালারটা চুজ করে দিয়ে দিলাম। আবার এখান থেকেও ফন্ট পেতে পারি, এই যে সামনে আছে ফন্ট, এই যে এখান থেকেও ফন্ট পেতে পারি, এখান থেকেও ফিল কালার পেতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডের কালার যে সিলেক্ট করাই আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেল। করা যেতে পারে, যেটা ভেতর থেকে করছি সেটা এখানে টুলবারে আমার শর্টকাটে এখানে দেওয়া আছে, একই ব্যাপার, যেখান থেকে ইচ্ছা করা যেতে পারে। এবার ধরি এখানে জানুয়ারি মাসে ছুটি থাকছে, এখানে ছুটি হচ্ছে 23 জানুয়ারি ছুটি থাকে, 26 জানুয়ারি এখানে সানডে পড়ে গেছে, ওকে 12 জানুয়ারি ছুটি থাকে। তাহলে একসঙ্গে অনেকগুলো ধরার জন্য সিলেক্ট করার জন্য কি করব, 23 জানুয়ারিটাকে ধরলাম,
ধরে কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে হচ্ছে 12 তারিখটা ধরবো, 12 তারিখ কিন্তু সানডে হয়ে গেছে, যদি মনে করি আমি 15 তারিখে ছুটি আছে, ছুটি থাকে না তবু আমি ধরি মনে করি, তাহলে সিলেক্ট করলাম, তাই দুটো সিলেক্ট হয়ে গেল, তাহলে একসাথে সিলেক্ট করে এখানে ফন্ট কালারটা চেঞ্জ করে দিলাম লাল, তাহলে একসাথে কাজ হয়ে গেল আমার। এবার কন্ট্রোলটা ছেড়ে দিলাম, কন্ট্রোলটা ধরেছিলাম, কন্ট্রোলটা ছেড়ে দিলাম, তাহলে একটা ক্যান্ডার রেডি হয়ে গেল, শুধু 1 মাসের ক্যান্ডার দেখানো হলো। এবার আসছি লেসনে আছে এখানে একটা রেকর্ড দিয়েছে, রেকর্ডটা টাইপ করতে হবে। আমি যদি রেকর্ডটা টাইপ করব ঠিক অন্য সিটেও করতে পারি, অন্য হচ্ছে 2 নম্বর সিটেও করতে পারি, বা এখান থেকে যখন আমি হচ্ছে টাইপ করব তখন এখান থেকে করব না, বারবার ধরে বলে দিচ্ছি এখান থেকে টাইপ করব না, বা এখান থেকে টাইপ করব না। কেন? কারণ আছে। যদি এখান থেকে আমি পরের রেকর্ডটা টাইপ করি, যদি কোনো কারণে এই যে রো যদি বাড়াতে হয়, কমাতে হয়, ডিলিট করতে হয়, যা খুশি করতে হয় না, তখন এই ক্যালেন্ডারটা কিন্তু ডিস্টার্ব হবে। আর যদি আমি হচ্ছে এখান থেকে করি রেকর্ড, যদি কোনো রেকর্ড তুলি, তাহলে যদি আমার কলম বাড়াতে হয় বা কমাতে হয়, সরাতে হয়, তখন কিন্তু এই ক্যালেন্ডারটা ডিস্টার্ব হবে। তাহলে কোনাকুনি অংশ থেকে করো, কোনাকুনি কোনটা? এই সব কোনাকুনি থেকে আমি করতে থাকবো। পেজে বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই পেজে করি, অসুবিধা নেই, এই পেজে করি। কি কি আছে দেখি। নেম, রোল, নেম, DOS, ওয়ার্ড, WORD, ওয়ার্ড, এক্সেল, উইন্ডোজ, ওয়ার্ড, এক্সেল, টোটাল হয়ে গেল। এবার দেখো এখানে যে উইন্ডোজটা হচ্ছে এসটা ঢুকে গেছে সেলের মধ্যে, এখানে অটোফিট করে নিতে হবে। এর সোজাসুজি আমি কলমে গিয়ে এখানে হচ্ছে অ্যারোটা এলে ডবল ক্লিক করে দিলাম, তাহলে অটোফিট হয়ে গেল। এবার কি করব, এগুলোকে সিলেক্ট করে নেব, শিফট প্রেস করে সেট করা হলো, সেট করা হয়ে কন্ট্রোল বি, CTRL B বোল্ড হয়ে গেল। এবার আমি রেকর্ডটা লিখবো। 1 নম্বর রোল, কি নাম আছে? প্রতাপ দাস। তো লেখার কোনো লেখা হলো, এখানে আবার হচ্ছে অটোফিট করতে হবে, এই ওপর থেকে ডবল ক্লিক করে দিলাম, অটোফিট হয়ে গেল। তো একটা রেকর্ড, এটা রেকর্ডটা হচ্ছে একটা স্টুডেন্ট রেকর্ড, এক্সাম লিস্টের রেকর্ড। তো এখানে টোটাল বার করতে দিয়েছে, ক্যালকুলেট দ্য টোটাল, 4 নম্বরটা ক্যালকুলেট দ্য টোটাল। তাহলে এখানে হচ্ছে টোটাল বার করব, তার জন্য যে যেখানে টোটাল বেরোবে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে, করে এফএক্সে চলে যেতে হবে, ফর্মুলা বারে গিয়ে লিখতে হবে ইকুয়াল সাম, সাম, ব্যাকেট ওপেন হচ্ছে লেফট সিরিজ সিলেক্ট, মানে হচ্ছে বাঁ দিকের ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে। এই একটা পেস করে সঙ্গে সঙ্গে শিফট পেস করে আমি রাইট অ্যারো পেস করতে পারি। তাহলে কত পর্যন্ত সিলেক্ট করলাম? শিফট পেস করে রাইট অ্যারো, ডস থেকে এক্সেল পর্যন্ত সিলেক্ট করা হলো। তার জন্য কি হচ্ছে, ওপরে দেখাচ্ছে R11 ইজ টু U11, মানে কি R11 মানে হচ্ছে R ফর হচ্ছে রো কলম, 11 ফর রো, তাহলে আর এই সেলটার নাম হচ্ছে R11। তাহলে R11 থেকে আমি সিলেক্ট করেছি U11 পর্যন্ত, সেই জন্য ওপরে ইজ টু দিয়ে দেখিয়ে দিয়েছে। এখানে সিলেক্ট করা হয়ে গেছে, পেছনে হচ্ছে আমি ব্র্যাকেটটাকে বন্ধ করলাম, বন্ধ করে এন্টার, তারপরে যোগ হয়ে গেল। তাই যোগটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে নামাতে পারি, ড্র্যাগ হয়ে গেল। তাহলে এই যে আমি মাউস দিয়ে ড্র্যাগ করছি, আরেকটা কিবোর্ড দিয়ে শর্টকাট আছে ড্র্যাগ করা, সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এইগুলোকে ডিলিট করলাম দেখাবার জন্য। তাহলে এই জায়গা থেকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ডাউন অ্যারো করে নিচের দিকে নামলাম, তার মানে কি ওপরে ভ্যালুটাকে ধরে যতখানটি আমার ড্র্যাগ হবে সেই সেলগুলোকে সিলেক্ট করা হলো, সেই প্ল্যাটফর্মগুলোকে সিলেক্ট করা হলো। সিলেক্ট করে কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্রেস করে ডি,
এটা হচ্ছে ড্র্যাগের শর্টকাট। এবার আসছে এখানে বলেছে যে ইনসার্ট ওয়ান রো বিটুইন, 5 নম্বরটা, ইনসার্ট ওয়ান রো বিটুইন রোল নাম্বার 3 or 2, 3 আর 2 এর মধ্যিখানে একটা রেকর্ডকে ঢোকাতে হবে, মানে আনতে হবে। নেই, যদি এই ধরনের কাজগুলো দেখানো হচ্ছে যে ভুলে গেছি পরে এন্ট্রি করতে হবে, তাহলে কিভাবে এন্ট্রি করব? তাহলে এখানে 3 নম্বরকে সিলেক্ট করতে হবে। নিচে সিলেক্ট করলে ওপরে হচ্ছে ইনসার্ট হয়, মানে এ হচ্ছে মাইনাসে বাড়ে। তাহলে এখানে সিলেক্ট করা হলো, সিলেক্ট করে 3 নম্বর কত নম্বর রোটা আমায় দেখে নিতে হবে, 13 নম্বর। সে 13 থাকুক 12 থাকুক যাই থাকুক, যেখানে সিলেক্ট করেছি সেই রোটা এখানে হচ্ছে কালার দিয়ে দেখাচ্ছে। এই কালারের ওপরে গিয়ে রাইট ক্লিক করব, করে ইনসার্ট করলে ও ওপরে বাড়বে, তো বেড়ে গেল। এবার এখানে আমি চেয়েছি 99 রোল নাম্বার প্রতাপ দত্ত মনে হচ্ছে, এর ভ্যালুগুলো লিখবো। লেখা হলো, আর আমায় যোগ করতে হবে না, এই ওপরে ভ্যালুটাকে ধরে শিফট প্রেস করে নিচের দিকে আমি সিলেক্ট করে নিলাম, ডাউন অ্যারো করে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ডি, CTRL D, তাহলে হয়ে গেল, যোগ হয়ে গেল আমার। তারপরে কি বলেছে এখানে, নাও ক্যালকুলেট দ্য টোটাল বাই কপিং দ্য প্রিভিয়াস ফর্মুলা। আমার কপি হয়ে গেছে, ওপর থেকে নিচের মতো নামিয়ে দিয়েছি। 8 নম্বরটা এবার করি। নাও ইনসার্ট আনাদার কলম অ্যাভারেজ বিফোর টোটাল অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ অল স্টুডেন্ট ইউজিং ফর্মুলা। মানে বলেছে যে এখানে একটা কলম বাড়াতে হবে টোটালের আগে, তাই টোটালটাকে আগে হচ্ছে বাড়াতে গেলে আমাকে কলম বাড়াতে হবে, তার জন্য টোটালটাকে সিলেক্ট করা হলো। এইখানে কলমের ওপর গিয়ে যেখানে কলমের কালার দেখাচ্ছে এখানে রাইট ক্লিক করা হলো, রাইট ক্লিক করার পর ইনসার্ট, তাহলে এখানে কলম বেড়ে গেল। তাহলে এখানে অ্যাভারেজ লিখতে হবে, AVERAGE, অ্যাভারেজ লিখে বাইরে ক্লিক করলাম, একটুখানি এখানে স্ক্রল করে নিই। তাহলে এখানে এবার লিখছে অ্যাভারেজ বেরোবে। তাহলে যেখানে হচ্ছে অ্যাভারেজ বেরোবে, এখানে চেয়েছে অ্যাভারেজ বার করতে চেয়েছে ফর্মুলা দ্বারা, তাহলে এখানে যেখানে অ্যাভারেজ বেরোবে সেখানে সিলেক্ট করে এফএক্সে চলে যাও, ফর্মুলা বারে এখানে গিয়ে লিখবো ইকুয়াল অ্যাভারেজ, AVERAGE, ব্যাকেট ওপেন করলাম। এবার লেফট সিরিজগুলো আমি ধরলাম, লেফট সিরিজের ভ্যালুগুলো ধরা হলো শিফট টিপে, যেমন হচ্ছে আগের বারে আমি হচ্ছে সামেতে করেছিলাম, মানে যোগের ক্ষেত্রে করেছিলাম, ঠিক সেরকমই ধরা হলো। ব্যাকেট হচ্ছে বন্ধ করা হলো, করার পর এন্টার দেওয়া হলো। দেওয়ার পরই ওপর থেকে আমাকে হচ্ছে নিচে পর্যন্ত সিলেক্ট করা হলো, ড্র্যাগ করার জন্য একই প্রসেস, কন্ট্রোল ডি। তাহলে আমাকে মাউস দিয়ে ড্র্যাগ করতে হলো না। মাউস দিয়ে অনেক সময় ড্র্যাগ করলে দেখা যায় মাউসে হাত কাঁপে লোকের, ড্র্যাগটা করতে গিয়ে আমার দেখা গেল 5 মিনিট টাইম লেগে গেল, তার থেকে কিবোর্ডে করে নেওয়া সব থেকে বেটার। তারপরে এখানে চেয়েছে কি, আমার ফর্মুলা বেড়ে গেল 9 নম্বর। নাও ফরম্যাট দ্য অ্যাভারেজ ভ্যালু আপ টু 2 ডেসিমাল প্লেস। 2 ডেসিমাল প্লেস মানে হচ্ছে এই যে দশমিকের পরে যে দুটো ভ্যালু আছে, মানে সংখ্যা আছে, মানে 36.25, তেমনি এখানে 41.00 হবে। তাহলে দশমিকের পর দুটো সংখ্যা আসবে। 3 ডেসিমেল হলে 3টে সংখ্যা আসবে, 4 ডেসিমেল হলে 4টে সংখ্যা আসবে। তাহলে এখানে 2 ডেসিমেল চেয়েছে, তাহলে জায়গাটাকে আমি আমাদের সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে শর্টকাটও ডেসিমেল, এখানে শর্টকাট আছে, এই যে এখানে ডেসিমেল, ডেসকিস ডেসিমেল, এখানে শর্টকাট আছে, ইনক্রিজ ডেসিমেল, এই যে। বা আমি এখান থেকেও করতে পারি, অথবা আমি হচ্ছে কন্ট্রোল জেড করে আগে পজিশনে ফিরে আনলাম, বা আমি হচ্ছে এখান থেকে ফরম্যাট থেকে গিয়ে সেল থেকে গিয়ে নাম্বার থেকে গিয়ে আবার নাম্বার, এই যে ডেসিমেল প্লেস 2 অটোমেটিক করাই আছে, স্যাম্পল দেখানোই আছে, এক্সাম্পল কেমন দেখতে হবে দেখানোই আছে। তো এইভাবে দেখতে হবে, আমি 2 করা আছে, করে দিয়ে ওকে করে দিলাম, হয়ে গেল। একই ব্যাপার, ওপর থেকেও করতে পারি, ফরম্যাট থেকেও করতে পারি, যেটা ইচ্ছা। তারপরে কি দিয়েছে এখানে দিয়েছে 10 নম্বর দিয়েছে, নাও ক্রিয়েট এ কমান্ড অ্যাজ ফার্স্ট বয় এগেনস্ট দ্য নেম রাজীব সাহা অফ দ্য টেবিল, ভিউ দ্য কমেন্ট অ্যান্ড দ্য ডিলিট দ্য কমেন্ট। বলছে যে এখানে রাজীব সাহা যে ব্যক্তিটা আছে, এখানে স্টুডেন্টটা আছে, তার এগেনস্টে একটা কমেন্ট হচ্ছে নিয়ে আসতে বলেছে, ইনসার্ট করতে হবে। তা কমেন্ট কিসের কাজে লাগে, নোট করার জন্য। কিছু জিনিস তার সম্বন্ধে কিছু নোট করে আমি রাখছি, মার্ক করে রাখছি তাকে, তো এই সমস্ত জিনিসের জন্য কমেন্ট লাগে। তো কমেন্ট আনার জন্য এখানে রাইট ক্লিক করলাম, যে সেলে আমি আনবো রাজীব সাহার আনবো, রাজীব সাহার ওপরে গিয়ে রাইট ক্লিক করলাম, করে ইনসার্ট কমেন্ট করলে এখানে একটা কমেন্ট বক্স চলে আসছে, এই যে কমেন্ট বক্স চলে এসছে।
তো কমেন্ট বক্স চলে এলো। এবার এখান থেকে আমি হচ্ছে কিছু ওর সম্বন্ধে লিখতে পারি, যা খুশি লিখতে পারি, যত বড় ইচ্ছা আমি এই কমেন্টকে বাড়াতে পারি। আমার 65,536টা রো আছে, তত পর্যন্ত আমি বাড়াতে পারি একটা সিটে, আবার কমাতেও পারি, যে যা ইচ্ছা। একটা সেলে একজনের সম্বন্ধে তার লাইফ টাইম তার হচ্ছে কিছু লেখা যাবে। তাহলে এখানে লিখতে হবে ফার্স্ট বয় বলেছে, এখানে যা ইচ্ছা লিখতে পারি, FIRST ফার্স্ট বয়, তার সম্বন্ধে যা লেখা আছে সেটাই লিখবো। বাইরে ক্লিক করলাম, তাহলে বাইরে ক্লিক করলে এটা হিডেন হয়ে গেল, কিন্তু ওর মধ্যে লেখা আছে লাল কালারে, এখানে একটা অংশ দেখাচ্ছে। তাহলে কার্সার যখনই এর ওপর নিয়ে এলাম তখনই কিন্তু আমাকে দেখাচ্ছে, আবার কার্সার সরিয়ে নিলাম, চলে গেল। এই কমেন্টকে আবার ডিলিট করতে বলেছে, তাহলে এই কমেন্টকে সিলেক্ট করলাম। যদি ডিলিট করা, আবার যদি এডিট করতে চাই, এডিট মানে কি, এই লেখাটা ধরা হচ্ছে বানানটা ভুল হয়েছে, আমার ঠিক করতে হবে, তাহলে এখানে গিয়ে রাইট ক্লিক করতে হবে, করে গিয়ে এডিট কমেন্ট। তো এডিট কমেন্ট করলে ব্লিঙ্কার চলে এলো, আমি এখানে গিয়ে যা খুশি আমি মুছে দিয়ে লিখতে পারি। এটা গাতে দেখানো। এবার দেখাচ্ছি হচ্ছে ডিলিট করা, রাইট ক্লিক করলাম, করে এখানে ডিলিট কমেন্ট। তবে এখানে একটা, যেটা রাইট ক্লিক করে করছি, এর একটা কিবোর্ডের শর্টকাট আছে, সেটা আমি বলে দিচ্ছি, এটা খাতায় নোট করে নেবে। যেটা আছে কি, এইখানে আমি কমেন্ট নিয়ে আসছি, তাহলে এখানে আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এফ, সরি, এটা শর্টকাট হচ্ছে শিপ প্রেস করে, আবার দেখাচ্ছি, এটা একটু ডিস্টার্ব হচ্ছে ওই জন্য আমি, হ্যাঁ এবার দেখাচ্ছি। এই যে কিবোর্ডে দেখাচ্ছি F2, এখানে ফাংশন কিটা নেই, ফাংশন কিটা নিয়ে আসি, FN এখানে নিচে লেখা আছে, এই যে ফাংশন কি। তাহলে যে জায়গায় আমি কমেন্টটা নিয়ে আসবো সেই সেলটাকে সিলেক্ট করব, করে এখানে হচ্ছে F2, এই যে চলে এলো F2, কমেন্ট নিয়ে আসার জন্য শর্টকাট কিবোর্ড দিয়ে। তাহলে এবার ডিলিট করতে গেলে কিন্তু রাইট ক্লিক করে ডিলিট করতে হবে, ওই অপশানে হবে না, রাইট ক্লিক করে ডিলিট কমেন্ট। এই গেল আজকে আমাদের 2 নম্বর পার্ট 2 এর লেসনটা কমপ্লিট করা হলো।